ইসরায়েল ইরানের সংঘর্ষে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। উত্তেজনায় নয়া মাত্রা যোগ করেছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ। সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর B-2 বোমারু বিমান ইরানের 3টি পরমাণু কেন্দ্রে ব্যাপক বোমাবর্ষণ করে। এরপরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, যদি এমনটাই চলতে থাকে তাহলে কি তা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতির দিকে এগোতে পারে? সেই পরিস্থিতিতে কোন দেশ কোন পক্ষে থাকতে পারে? ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থনে মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যতম আলোড়িত হয়েছে রাশিয়া। দেশটির দার্শনিক থেকে শুরু করে রাজনীতিবিদ হামলার পূর্বাপর বিশ্লেষণে ব্যস্ত। তাদের দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে রাশিয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তাও। প্রভাবশালী রুশ রাজনৈতিক দার্শনিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিন বলেন, কেউ কেউ এখনো এই ভ্রমের মধ্যে আছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কোনোভাবে রাশিয়ার পাশ কাটিয়ে যাবে। তা হবে না। মস্কো ইতিমধ্যেই এর গভীরে রয়েছে। বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়েছে, কোনো কিছু যুক্তরাষ্ট্রকে হামলা থেকে থামায়নি। যদি এমনই হয় তবে পরবর্তীতে রাশিয়াকে লক্ষ্যবস্তু করলেও অবাক হবার কিছু নেই। কোনো এক সময় ইসরায়েল সিদ্ধান্ত নিতে পারে যে রাশিয়া ইরানের মতো পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া উচিত নয়, অথবা হামলার জন্য অন্য কোনো অজুহাত খুঁজে পেতে পারে। সতর্ক করে বলেন, কোনো ভুল করার সময় নেই, রাশিয়া যুদ্ধে রয়েছে। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের সম্পাদকের মতে, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘর্ষে গেলে তা একটি দীর্ঘ যুদ্ধের দিকে গড়াতে পারে। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্য না করেই ইসরায়েলের উপর হামলা বাড়াতে পারে। ইসরায়েলও চাইবে ইরানে যেন শাসন পরিবর্তন নিশ্চিত হয়। এ নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্ব বাড়বে বলে মত তার। বিশ্লেষকদের মতে, আমেরিকার সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য ন্যাটো দেশের সম্পর্ক ভালো। ফলে এই জোট যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষেই থাকতে পারে। তার ফলে ইসরায়েলের সামরিক ও কূটনৈতিক শক্তি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। ইসরায়েলের নিজেদেরই অস্ত্রের অভাব নেই, তার উপর মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র, গোপন তথ্য ও স্ট্র্যাটেজিক সহায়তা করে। ফলে সেদিক দিয়ে ইসরায়েল অনেক এগিয়ে থাকবে। অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়ার পুতিন ঘনিষ্ঠ নেতা ইতিমধ্যেই ইরানকে সমর্থন জানিয়ে ফোন করেছেন। তিনি বলেছেন, যে কোনো আগ্রাসন মোকাবিলায় তারা ইরানের পাশে থাকবে। অন্যদিকে চীন ও আমেরিকার সম্পর্ক যে সাপে নেউলে তা কারো অজানা নয়। ফলে এমন প্রেক্ষাপটে চীনও যদি ইরান রাশিয়ার সঙ্গে যোগ দেয় তাহলে একটি বড় প্রতিপক্ষ জোট তৈরি হতে পারে। ইরানের হয়ে যুদ্ধক্ষেত্রে সরাসরি না নামলেও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে এই দেশগুলি ইরানকে সমর্থন করতেই পারে। বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত যতদিন চলবে ততই বিশ্বে মেরুকরণ বাড়বে। বিশ্লেষকরা বলছেন, এখনই ইরান ইসরায়েল সংঘাত রোধে জাতিসংঘ এবং আন্তর্জাতিক কূটনীতিক মহলের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। আর তা না হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াতেই পারে। আর তাতে শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো নড়ে যেতে পারে। সুজন আজম, নিউজ ডেস্ক, সারা বাংলা।